আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আজকের এই স্পেশাল দিনটা শুরু করছি আপনাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য। আজ দিনটি ছিল পহেলা বৈশাখ। তো ভিডিওর প্রথমে আমি জানাচ্ছি আপনাদের সকলকেই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ সকালে ঘুম থেকে উঠেই আমি জানালার পাশে গিয়ে একটু দাঁড়ালাম, আর ওই পাশটাতে দেখি যে আমাদের ওই দিকে তো একটা বকুল ফুলের গাছ রয়েছে, আর সেই বকুল ফুলের গাছে একদম ফুলে ভরে রয়েছে। তো সেখান থেকেই কয়েকটা ফুল আমি তুলে নিয়ে চলে আসলাম। সাথে বেলকনিতেও দেখি অনেকগুলি ফুল পড়েছিল এবং কয়েকটা ফুল আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম। তো ফুল আমার অনেক বেশি পছন্দের, আর বকুল ফুলের ঘ্রাণ মনে এমন একটি শান্তি দেয় যেটি বলার মতো না। তো ফুলগুলো নিয়ে ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে ফুলগুলিকে সুন্দর করে একটু সাজিয়ে তারপর আজকে সকালটা শুরু করি। তো সেইগুলি নিয়ে কিন্তু আমি এই যে চলে এসেছি, এই পানির মধ্যে সুন্দর করে ভাসিয়ে দিয়ে তারপর এই ফুলগুলিকে সুন্দর করে সাজিয়ে নেব। এমনভাবে সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এই তো ফুলগুলিকে আমি সাজিয়ে নিচ্ছি, আর আমার কাছে তো মাশাআল্লাহ দারুণ লাগছে। বকুল ফুলের ঘ্রাণ কিন্তু ভীষণ তীব্র হয়, আর এটা যদি ঘরে রাখা যায় তাহলে ঘরের কিন্তু প্রতিটা কোণাতেই এই বকুল ফুলের গন্ধে একদম মোমো করে। আর এই তো আমি এগুলি কিন্তু এর মধ্যে যখন এই পানিতে রেখে দিয়েছিলাম, আর তখন মনে হচ্ছিল যে বকুল ফুলের ঘ্রাণ একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে আর সুন্দরভাবে ফুটেও উঠেছিল বেশ কয়েকটা ঘন্টা পর। তো এই যে দেখুন, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, তাই না? আজকে সকালের নাস্তায় একেবারে সাদামাটা কিছু করেছিলাম, খুব বেশি একটা কিছু করা হয়নি, একেবারে রুটিন মেনু বলা যায়। তো একদম সাদামাটার মধ্যে আমি রুটি করেছিলাম, ডিম ভাজি এবং ডিম পোচ করেছিলাম আরহামের জন্য, ডিমটা ভাজি করে নিয়েছিলাম আমাদের দুজনের জন্য। আর সঙ্গে আমি একটু মিষ্টি জাতীয় কিছু রাখার জন্য একটু লাচ্চা সেমাই রান্না করে নিয়েছিলাম। আর সকালবেলাতে আমাদের নাস্তাতে আসলে কলাটা খাওয়া হয়, তো সেই জন্য কলাও রেখেছি। আর এইদিকে দেখুন আমি করেছি কি যে চাটা চুলার উপরে রেখে কিন্তু চলে এসেছিলাম, আর 2 কাপ চা একদম শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছিল। তো পরে ওইটুকুনতেই আমি 2 কাপে ঢেলে নিয়ে এসেছিলাম, আমরা দুজন ওটাই খেয়ে নিয়েছিলাম। তো একেবারে অল্প করেই রান্নাবান্না করেছি আজকে। আর আরহামের জন্য এখানে আমি একটু হরলিক্স করে নিয়েছিলাম। বাচ্চাদের সকালটা যদি একটু হেলদি নাস্তা দিয়ে শুরু হয় তাহলে কিন্তু ওরা সারাটা দিন খুবই এনার্জেটিক থাকে। আর সকালবেলা নাস্তাটা যদি ওরা খুবই হেলদি একটা খাবার খায় তাহলে কিন্তু একদম সকাল থেকে দেখবেন যে ওদের মনটাও অনেক বেশি ভালো থাকে, ফুরফুরা থাকে। তো এখানে আমি আরহামের বাবাকে একটু খাওয়াটা সার্ভ করে দিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে বাদাম শুধু আরহামের বাবাই সেমাইয়ের মধ্যে আসলে পছন্দ করে, তো সেই কারণে আমি উপরে অল্প করে দিয়েছি। কারণ আরহামের যদি এই সেমাই খেতে গিয়ে একটাও যদি দাঁতের নিচে পড়ে তাহলে কিন্তু সে সেমাইটাই খায় না। তো সেই কারণে আমি শুধুমাত্র আরহামের বাবাকেই ওই সেমাইয়ের মধ্যে বাদামগুলি দিয়েছিলাম, আমরা কেউই খাইনি। নাস্তা শেষ করে একদম তাড়াতাড়ি করে কিন্তু আজকে কিচেনে চলে এসেছি, কারণ দুপুরে রান্না করতে হবে। ভেবেছিলাম যে আজকে একটু বাহিরে যাব, তো সেই কারণে আজকে ভাবলাম যে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তো দুপুরে যেহেতু আজকে স্পেশাল একটি দিন, তো স্পেশাল কিছু রান্না করতে হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের বাসাতে খুব বেশি একটা স্পেশাল রান্না আমি কখনোই আসলে করা হয় না এই দিনটাতে। তো একদম সাদামাটা রান্নাই হবে দুপুরবেলাতেও। তো দুপুরের আয়োজনে আজকে কী কী ছিল সেটা ভিডিওর পরের অংশে দেখাবো ইনশাল্লাহ। তো আমি এখানে প্রথমেই কিন্তু একটু আরহামের জন্য মাংসটা রান্না করে নেব। আর যারা আমার প্রতিদিনই ভিডিওটা দেখেন তারা কিন্তু জানেন যে আমার গুণধর ছেলে কিন্তু চিকেন ছাড়া অন্য কোনো কিছুই খায় না। তো দেখা যাচ্ছে যে একেবারে অল্প একটু হলেও খাবে, তো যদি চিকেনটা হয় তাহলে খায়। তো ওর জন্য একেবারে অল্প করে একটু আলু দিয়ে চিকেন রান্না করে নেব, আর আমাদের জন্য একটু ইলিশ মাছ আজকে করব। তো ইলিশ মাছে কিন্তু আরহামের বাবা সবথেকে পছন্দ করে ইলিশের মাথা খেতে। তো আমারও ইলিশের মাথাটা খেতে পছন্দ। তো দেখা যাচ্ছে যে ওর জন্য শুধু শুধু একটা মাথা রান্না করি, তাহলে ও হয় কি যে ওই যে মাথার যেই মানে স্বাদের যেই জায়গাটুকু থাকে, মানে যেগুলোতে বেশি টেস্ট, তো সেগুলি ও আমাকেই দিয়ে দেয় আমাকে খাওয়ার জন্য। তো দেখা যাচ্ছে যে ও তেমন একটা কিছু খাই না, তো এই কারণে আমি আজকে সে মাথাগুলি রান্না করে নিচ্ছি, কারণ আমারও অনেক বেশি পছন্দ মাথা। তো সেই কারণে রান্না করে নেব।
এদিকে আমি মাংসটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করব। পয়লা বৈশাখের সকালবেলাতেই কিন্তু আমাদের বেশ অনেকগুলি প্ল্যান ছিল। তো প্রথমেই কিন্তু প্ল্যান ছিল যে সকাল সকাল ঘুম থেকে উঠবো আর রমনার বটমূলে যাব। তো সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করব। তবে কি একটা ঘটনা ঘটেছে। তো সকালবেলাতে একদম যেহেতু 6টার দিকে ওই প্রোগ্রামটা শুরু হয়, তাহলে আমাকে অবশ্যই 5টার দিকে তো অন্তত উঠতে হবে, তবে রেডি টেডি হয়ে বের হওয়া। তো এমন কাজ হয়েছে যে সেদিনকে আমরা ঘুম থেকেই উঠতে পারিনি। তো আমরা বলতে আমি উঠতে পারিনি, আর আমার বাবা আমাকে অনেকবার ডেকেছে, তো আমি ঘুম থেকেই উঠতে পারিনি। তো এদিকে আমি কিন্তু ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছি, আর তারপর তো আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে আমি ওর তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আলু এবং বেগুনটা। তো ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে তরকারির যেই পরিমাণে আমরা হচ্ছে লবণ হলুদ গুলি দিয়ে থাকি, তো সেইগুলি কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে আজকে আমার হয়েছিল কি, বাসাতে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল, তো এই কারণে আমি এখানে গুঁড়া মশলা হিসেবে মানে মরিচের গুঁড়াটাই ইউজ করেছি। আর যদি মরিচের গুঁড়াটা না দিয়ে যদি এখানে আমি কাঁচামরিচের ব্লেন্ড যেটা বাটাটা ইউজ করতাম, তাহলে কিন্তু খুব বেশি ভালো হতো, কারণ এই রান্নাগুলি কিন্তু কাঁচামরিচের খেতেই বেশি মজা হয়। তো আমার কাছে যেহেতু ছিল না, তো এই কারণে আজকে আমি গুঁড়া মশলা দিয়েই রান্না করে নিচ্ছি। আর এই রান্নাটি কিন্তু যদি মনে করেন যে এরকম আলু বেগুনগুলি ভেজে তারপর রান্না করবেন, তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। আর আমি এখানে একদম পেঁয়াজ একটু বেশি করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর বেগুন এবং আলুটি যখন একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমি ওইটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেস্টটি। তো এর মধ্যে আমি কিন্তু কোনো রকমের রসুন বা আদা বাটা ইউজ করিনি, কারণ আমি ইলিশ মাছে কখনোই মানে আদা রসুনের কোনো রকমের কোনো ছোঁয়া রাখি না, কারণ ইলিশ মাছটা যত বেশি সিম্পল রান্না হবে ততই কিন্তু ইলিশ মাছের স্বাদটা, আসলে প্রকৃত স্বাদ যেটা, সেটাই কিন্তু একদম তুলে ধরে, আর ওটা খেতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে আমি কিন্তু খুবই সিম্পলভাবে সব কিছু রান্নাবান্না করি। তো এখানে আমি যে একটু পুঁই শাকটা ভাজি করে নেব, তো অনেকেই করে কি যে পুঁই শাকটা আলাদাভাবে সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে তেলে দেয়। তো আমি কিন্তু অত সবের মধ্যে নেই, আমি একেবারে আনাড়ি হাতের কাজ করি সব সময়, যে আমার কোনভাবে রান্না করলে আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হতে পারবো। তো আমি এই জন্য কিন্তু একেবারে তেলে দিয়ে দেই। তো মাশাআল্লাহ খেতে কিন্তু ভালোই লাগে, খুব যে খারাপ লাগে এগুলি তেমন না। তো এই ছিল আমার পহেলা বৈশাখের একেবারে সাদামাটা রান্নাবান্না। তো আপনাদের এই দিনটি কেমন গিয়েছে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের এই দিনটি কেমন কাটলো। আর এই যে দেখুন আমার এবং আমার ছেলের ক্রিয়েটিভিটি দেখবেন। তো আমাদের একদম হঠাৎ করে মনে হলো যে আমরা কেন না একটু রুমটা ডেকোরেশন করি, সুন্দর করে ডেকোরেট করি। তো কিছুই ছিল না, হাতের কাছে এই কাগজগুলি ছিল। তো একেবারে আধা ঘন্টার মধ্যে হুটিপাটা কাজ করে এই সুন্দর করে ডেকোরেশন করেছি। তো আমার কাছে অবশ্য ভালোই লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। তো এই তো ছিল হচ্ছে পয়লা বৈশাখের রান্নাবান্না। তো আমি এখানে আলু বেগুন দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছ, সঙ্গে ছিল চিকেন আলু দিয়ে, আর আমি একটু শাক রান্না করেছিলাম পুঁই শাক, আর ছিল হচ্ছে মসুরের ডাল ভুনা। আর এই মসুরের ডালটা ভুনা ভুনা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আমার কাছে তো এটা অনেক মজা হয়। তো এটা দিয়েই মনে হয় যে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায় অনায়াসেই। তো এখন আমি এখানে সবার জন্য এই খাবারটা সার্ভ করে নিয়েছি, আর তাড়াতাড়ি করে ওদেরকে একটু প্লেটে এখন বেড়ে দেবো, আর ওদের যদি বেড়ে না দেওয়া যায় তাহলে ওরা খেতেই বসে না। তো এই হচ্ছে ওদের ঘটনা। তো ওদের জন্য খাবারগুলি বেড়ে দিচ্ছি, আর আরহামের বাবাকে দিয়ে দেবো। আর আরহাম তো এখন ও তো নিজে হাতে কোনোভাবেই খেতেই চাচ্ছে না, মানে ও নিজের হাতে তো কি, ও কারোর হাতেই খেতে চাচ্ছে না। খাওয়ার পর ওর এমন শুরু হয়েছে যে কোনো কিছুই তার ভালো লাগে না, কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। শুধু খাওয়ার মধ্যে তার এখন এমন একটা পছন্দ হয়েছে, সেটা এখন শুধু প্রতিদিন আইসক্রিম খায়। তো আইসক্রিম খেয়েই এখন বলা যায় যে সারাটা দিন পেট ভরাচ্ছে, আর কোনো কিছুই খায় না। তবে আরহাম যখন মানে ও যখন 6 মাস পার করে যখন 7 মাসে পড়লো, তখন আমি ওকে যখন সলিড খাওয়ানো শুরু করেছিলাম, তখন কিন্তু আমি ওকে রেগুলারই বলা যায় যে মাছ খাওয়াতাম। তো ওকে আমি তখন হচ্ছে ইলিশ মাছটা দিতাম। তো ইলিশ মাছটা ওর কিন্তু তখন অনেক পছন্দ ছিল।
কিন্তু ইলিশ মাছে তো অনেক বেশি কাঁটা থাকে, তো তখন বলা যায় এক কথায় আরহামের বাবার চোখ তখন অনুবীক্ষণ যন্ত্র হয়ে যেত। প্রতিটা কাঁটা ও বেছে বেছে তারপর ছেলেকে খাওয়াই দিত। আর তা মানে আমি ওকে খাওয়াতাম না, কারণ আমার ভয় লাগতো যে একটা যদি কাঁটা থেকে যায় আর ওর যদি গলায় বেঁধে যায়, তো আমার খুবই ভয় লাগতো। তবে তার বাবা কিন্তু সেভাবে সুন্দর করে বেছে বেছে ওকে খাওয়াতো। আর সেই ছেলে এখন ইলিশ মাছ একেবারেই খায় না। তাকে আমি কোনোভাবেই ইলিশ মাছ খাওয়াতেই পারি না। তো সে কিন্তু রুই মাছও পছন্দ করে না, সে পছন্দ করে তেলাপিয়া মাছ। তো ওইটা আসলে একটু নরম নরম হয়, তো ওই জন্য ওটা খেতে কিন্তু পছন্দ করে। তো আজকে কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসলাম, কিন্তু আমার আপুদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট করাই হয়নি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। ইতিমধ্যে যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পয়লা বৈশাখে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সকলের জন্য দোয়া করবেন। আজকে জানাচ্ছি সকলকেই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।